একের পর এক ভারতীয় স্বতন্ত্র দেশ যখন সংকট সমাধানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেই সময়ে নতুন করে আলোচনায় আসলো রোহিঙ্গা সংকট। বলা হয়েছিল বাংলাদেশে আর একটি রোহিঙ্গাকেও প্রবেশ করতে দেওয়া হবে না, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন দাবি করে যে নতুন করে ৮০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, তখন এই বিষয়ে আর সন্দেহ থাকে না যে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ হচ্ছে। দর্শক, এর আগের প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে ডয়েচে ভেলের একটা প্রতিবেদন রয়েছে, যেটা ৩ মাস পূর্বে তারা প্রকাশ করেছিল। সেই সময় ৮ থেকে ৯ দিনের মধ্যে ১৪,০০০ রোহিঙ্গা প্রবেশের কথা প্রকাশ করে এবং তারা আরো বলে যে আরো ৭০,০০০-এর মতো রোহিঙ্গা অপেক্ষা রয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয় যে ৩০টি পয়েন্টের মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করে। তবে ২৩শে ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে এই যে প্রবেশটা এটা ১.৫ থেকে ২ বছরের মধ্যে হয়েছে, ২ মাসের মধ্যে নয়। তবে রোহিঙ্গা প্রবেশের ক্ষেত্রে সময়টা গুরুত্ব বহন করছে না। এখানে বিষয় হলো যে রোহিঙ্গা প্রবেশ করছে এবং অবাধে প্রবেশ করছে, তখন বলা হয়েছিল যে এখানে বাংলাদেশি কিছু লোক জড়িত রয়েছে, যারা অর্থের বিনিময়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে রোহিঙ্গাদের। প্রশ্ন বা উক্তি যাই থাক না কেন, এখানে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং সীমান্ত নিরাপত্তার বিষয়টি কিন্তু গুরুত্ব বহন করছে। কেননা যে সময় রোহিঙ্গা প্রবেশের কথা বলা হচ্ছে, সে সময় কিন্তু এখানে অর্থের বিনিময়ে প্রবেশের বিষয়টি যেমন রয়েছে, তেমনি অন্যদিকে ভারত কিন্তু তাদের সীমান্তের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে মিথ্যা গুজব ছড়িয়ে বাংলাদেশে তারা ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন মোতায়েন করছে এবং সীমান্তের সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। তাই এই সময় মুখে শুধু বুলি আওড়ালে হবে না, এখানে বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে যারা রোহিঙ্গাদের টাকার বিনিময়ে প্রবেশ করাচ্ছে, তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে রোহিঙ্গাদের আড়ালে অন্যান্য সন্ত্রাসী সংগঠনও বাংলাদেশে প্রবেশ করতে পারে।